এবং বিজিবি সতর্ক অবস্থান নিয়ে আছেন এই শাহবাগ মোড়েই। তবে একটু জানিয়ে রাখতে চাই, এই শাহবাগ রাজধানীর কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এখানে কিন্তু এমন সময় এখন বেলা 10টা বাজে যেই মানুষের যে ভিড় থাকে, কারণ শাহবাগের দুই পাশে কিন্তু দুইটা হাসপাতাল আছে, এইদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মেডিকেল কলেজ আছে। তো এই তিনটাকে কেন্দ্র করে সব মিলে গুরুত্বপূর্ণ পয়েন্টে যেই মানুষ থাকার কথা চলাচল জনসাধারণের, সেটি কিন্তু অনেকটাই কম। এছাড়া যে গণপরিবহন কিংবা অন্যান্য যানবাহনও কিন্তু চলাচল অনেকটাই কম, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক আছে। আমরা এখানে কিন্তু আমরা দেখেছি পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিবিরের অবস্থান, এবং এই শাহবাগে আমরা এসে দেখেছি যে জামায়াতের অবস্থান, জামায়াত নেতাকর্মীদের অবস্থান দেখছি এখানে। এছাড়াও যেই আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট সরকার, পতিত সরকার, যে শেখ হাসিনার আজকে যে রায়ের তারিখ ঘোষণা করার কথা, তাকে কেন্দ্র করে যে লকডাউন কর্মসূচি, সেইখানে যাতে আওয়ামী সন্ত্রাসীরা বা তাদের অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা যাতে কোনোভাবেই কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, এই জন্য শাহবাগ মোড়ে কিন্তু বিজিবি অবস্থান নিয়েছেন। এছাড়া তারা সকাল থেকে এখানে আমরা তাদেরকে অবস্থান নিতে দেখেছি, সতর্ক অবস্থানে আছেন। এছাড়া পুলিশ তো আসেনি, এছাড়া রাজনৈতিক দলের নেতাকর্মীরাও আছে। আমি সকাল থেকে যে বেশ কয়েকটি এলাকা ঘুরেছি, যেমন টিএসসি, নীলক্ষেত, সায়েন্স ল্যাব, শাহবাগ, মৌচাক, মগবাজারে যে আমরা দেখেছি, সেখানে কিন্তু সব জায়গায় কিন্তু পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক আমরা দেখছি। এখন আমরা যাব যাত্রাবাড়িতে, সহকর্মী মাহমুদ হাসান, আপনি জানাবেন যাত্রাবাড়ি আপনারা কেমন দেখছেন, পরিস্থিতি কতটা স্বাভাবিক আছে? ধন্যবাদ তাহিদ। এখন বর্তমানে আমি এখানে আছি যাত্রাবাড়ি মোড়ে। এখানে অর্থাৎ কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি, সেটা প্রতিহত করতে এবং প্রতিবাদ জানাতেই কিন্তু এখানে বাংলাদেশ জামাত ইসলামী এবং জামাত শিবিরের নেতাকর্মীরা অবস্থান করছেন এবং তারা স্লোগান দিয়ে তাদের অবস্থান জানান দিচ্ছেন। একই সাথে তারা যে বিষয়টি জানিয়েছেন যে কোনোভাবেই আওয়ামী লীগের এই কার্যক্রম, অর্থাৎ এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কোনো কার্যক্রম বা তার অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মীর কোনো কার্যক্রম এখানে এই বাংলার মাটিতে করতে দেওয়া হবে না। একই সাথে এই লকডাউনের যে বিষয়টা, কর্মসূচির বিষয়টি বলা হয়েছিল, সে বিষয়ে কিন্তু এখানে আমরা তেমন কোনো প্রভাব কিন্তু এই যাত্রাবাড়ি মোড়ে আমরা দেখতে পাইনি। এখান থেকে সিলেট অভিমুখে, অর্থাৎ সিলেট, চট্টগ্রাম, একই সাথে এইদিকে মাওয়া, বরিশাল রোড, কিন্তু কোনো দিকেই আসলে ওই পরিমাণ প্রভাব পড়েনি। তবে জনমনে যে আতঙ্কের বিষয়টা, সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। মানুষ বলছেন যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, এবং দূরপাল্লার যে বাস, অর্থাৎ যে এখন যে বাসগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো আশেপাশের এবং খুব কাছাকাছি দূরত্বের দূরপাল্লার যে বাসগুলো, সে ভিআইপি বাসগুলো, সেই বাসগুলো কিন্তু আমাদের চোখে পড়েনি। তবে এখানে একটা জিনিস লক্ষ্য করেছি যে পুলিশ প্রশাসনের তৎপরতাও কিন্তু খুব একটা চোখের পড়ার মতো ছিল না কিন্তু। তবে এখানে পুলিশ প্রশাসন যারা আছেন তারা বেশ তাদের দায়িত্ব পালন করছেন, তবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়নি যাত্রাবাড়ি মোড়ে। মনিরা, এই ছিল আমার কাছে যাত্রাবাড়ি থেকে লকডাউন কর্মসূচির সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।